হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। ফুলকি ধারাবাহিকের আরও একটি নতুন পর্বে দেখা যায় যে তিয়াড়ির কথা বিশ্বাস করে রুদ্র বাড়িতে সবার জন্য শ্রাদ্ধের অনুষ্ঠান করে, আর ফুলকি আর রোহিত বাউলের ছদ্মবেশ ধরে চলে আসে রায়চৌধুরী বাড়িতে। আর সেখানে এসে রুদ্র এবার কি করতে চায় সব কিছু জেনে সেখান থেকে চলে আসে রোহিত ও ফুলকি। এদিকে বাড়ির সবাই বস্তিতে এসে অনেক কষ্ট করছে, আর সেখানে কিছু গুন্ডা লোক ঝিনুকের হাত ধরে টানাটানি করলে ফুলকি সবাইকে মেরে আধমারা করে রাখে। এদিকে রুদ্র মনে মনে সিদ্ধান্ত নিয়েছে লাবু যেহেতু আর বেঁচে নেই, সেহেতু লাবুর পরিবর্তে সে এবার এমএলএ পদে শপথ গ্রহণ করবে, আর এর জন্য রুদ্র একটা অনুষ্ঠানের ব্যবস্থা করে। ওদিকে ফুলকি রোহিত সবাই জেনে গেছে আজ রুদ্র সকলের সামনে এমএলএ পদের জন্য শপথ গ্রহণ করবে। আর এই কথা শুনে ফুলকি রোহিতকে বলে, আমরা বেঁচে থাকতে তা কখনো হবে না। এই বলে সবাই মিলে রেডি হয়ে রুদ্র সেই শপথ অনুষ্ঠানে আসবে বলে। এদিকে রুদ্র স্টেজে উঠে মায়া কান্না করছে আর সবাইকে বলছে আজ থেকে সে এমএলএ পদের দায়িত্ব নেবে। এদিকে ঈশিতা মনে মনে বলছে সে এবার রুদ্রকে বিয়ে করে শালিনীকে এখান থেকে তাড়িয়ে দেবে। তারপর রুদ্র যখন শপথ গ্রহণ করবে তখন সেখানে চলে আসে ফুলকি রোহিত সহ বাড়ির সবাই। আর রায়চৌধুরী বাড়ির সবাইকে জীবিত অবস্থায় দেখে চমকে ওঠে রুদ্র সহ সেখানকার সবাই। তো বন্ধুরা, কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।